দুইটা ডিম এবং হাফ কাপ ময়দা দিয়ে তৈরি করা এই প্যানকেকগুলো মুখে দিতেই মিলিয়ে যাবে। এটা এতটাই সফট এবং পারফেক্ট হয়েছে। আপনারা বাসায় কিভাবে এই পারফেক্ট প্যানকেকটি তৈরি করবেন সেটাই আজকে এই ভিডিওতে দেখিয়ে দেব। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আশা করছি। প্যানকেকটি তৈরি করার জন্য প্রথমে আমার লাগবে ডিম। আমি এখানে 2টা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আমি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি নিয়েছি আর এটাকে অল্প অল্প করে দিয়ে নেব। একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এখন এই ডিমটাকে আমি খুব ভালোভাবে বিট করে নেব। আর যে 1/3 কাপ চিনিটা নিয়েছি সেটা আমি অল্প অল্প করে এখানে দিয়ে দেব। ডিম দুটোকে আমি একদম হাই স্পিডে বিট করে নেব এবং একটু সময় নিয়ে বিট করে নিতে হবে। যারা কমপ্লেন করেন আপনাদের কেকের মেলাংটা ফর্মে হয় না, তাদের জন্য একটা টিপস দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই ডিমের মেলাঙে পাউডার সুগারটা ব্যবহার করার চেষ্টা করবেন। এতে করে এই ডিমের মেলাংটা খুব সহজেই ফর্মে হয়ে যাবে। ডিমের মেলাংটা ফর্মে হয়ে গেলে আমি এখানে অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আর এখন এই পর্যায়ে এটাকে খুব বেশি বিট করা যাবে না, জাস্ট সয়াবিন তেলটাকে মেলাঙের সাথে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করছি ময়দা হাফ কাপ পরিমাণ এবং তার সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। সাথে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন এই শুকনো উপকরণগুলোকে অল্প অল্প করে আমি ছেলে নেব আর তারপর এই ডিমের মেলাঙের সাথে মিশিয়ে নেব। একবারে সব শুকনো উপকরণগুলোকে ডিমের মেলাঙের সাথে মেশানো যাবে না, আপনারা এই কাজটা 2-3 ধাপে করতে পারেন। আর ডিমের মেলাঙের সাথে শুকনো উপকরণ মেশানোর সময় এটাকে খুবই আস্তে আস্তে মেশাতে হবে, তা না হলে ডিমের মেলাংটা কিন্তু বসে যেতে পারে। আরেকটা টিপস, সেটা হচ্ছে যে কোনো এক পাশে এই মেলাংটা ঘুরিয়ে ঘুরিয়ে তারপর শুকনো উপকরণগুলোকে মেশাতে হবে। আপনারা চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশালে এটা কিন্তু বসে যাবে, তখন আপনাদের কেকটাও কিন্তু ফ্লাফি হবে না। ডিমের মেলাংটার সাথে শুকনো উপকরণগুলোকে আমি মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চামচ দিয়েও এই কেকটা বানাতে পারেন, তবে পাইপিং ব্যাগের মধ্যে নিলে এই কেকের শেপটা কিন্তু একটু ভালো হয়। সম্পূর্ণ ডিমের মেলাংটা আমি পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। এখন যে পাইপিং ব্যাগের নিচের সাইডটা আছে সেটাকে আমি কেচি দিয়ে কেটে নেব। চুলায় ফ্রাই প্যান বসিয়ে সেটাকে আমি গরম করে নেব আর তারপর একটু তেল দিয়ে ফ্রাই প্যানটা আমি একটু মুছে নেব। এখন পাইপিং ব্যাগটা কেটে আমি ডিমের মেলাংটা এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু একদম কমে থাকবে। চুলার আঁচটা কমানোর আগে অবশ্যই ফ্রাই প্যানটাকে একটু ভালোভাবে গরম করে নেবেন। ডিমের মেলাংটা আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এখন এটাকে ঢেকে এই কেকগুলোকে আমি বেক করে নেব। 3 থেকে 4 মিনিট বেক করার পর নিচে একটি সুন্দর কালার চলে আসবে আর এই পর্যায়ে এটাকে আমি উল্টিয়ে দেব। এখন এটাকে ঢেকে আরও কিছুক্ষণ বেক করে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম কমে থাকবে। যখন দেখবেন কেকের দুই পাশেই সুন্দর একটা কালার চলে এসেছে তখন এটাকে তুলে ফেলতে হবে। এভাবে করেই আমি বাকি প্যানকেকগুলোকে ভেজে নেব। এই প্যানকেক তৈরি করার সময় সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে চুলার তাপমাত্রা। আপনারা প্যানকেকটা যখন বেক করবেন তখন চুলার তাপমাত্রা কিন্তু একদম কমে রেখে তারপর বেক করতে হবে। প্যানকেকের প্রতিটা পাশ বেক করতে 2 থেকে 3 মিনিট সময় লাগবে। আমি যে পরিমাণ ডিমের মেলাং নিয়েছি তাতে আমার 9টা প্যানকেক হয়েছে। আর দেখতেই পারছেন প্যানকেকগুলো কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে একটা প্যানকেক ছিঁড়ে দেখাচ্ছি। দেখতেই পারছেন ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা এই প্যানকেকটা চা অথবা মধুর সাথে সার্ভ করতে পারেন, অথবা আপনাদের যদি ক্রিম থাকে সেটা দিয়েও কিন্তু এই প্যানকেকটা খাওয়া যাবে। আশা করছি রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।